উনি চাইছেন এই কেসটার থেকে কোনোভাবে ডিরেকশন বদলানো আর বিজু মতো ক্রিমিনালকে সেফগার্ড করার জন্য। প্রথমে আমারও সেটাই মনে হচ্ছিল, আমিও দিদির কথায় বিশ্বাস করি, আমি ওর বিরুদ্ধেই কথা বলছিলাম। কিন্তু তারপর যখন আমি নিজের সবটা খতিয়ে দেখলাম তখন জানতে পারলাম যে এই লোকটা বরাবর নিজের ক্ষমতার জোরে একের পর এক অন্যায় করে গেছে, ঠিক নিজের বাবার মতো। হাউ ডে ইউ ঝিনুক, প্রতিটা বিষয় আমার বাবার নাম উঠছে কেন? দেবেশ লাহিড়ির কথা তো উঠবে মিস্টার কিংশুক লাহিড়ি, কারণ আজ শুধু বিচ্ছুর ওপর অ্যাটেম্প টু মার্ডার নয়, আপনার আর আপনার বাবার এগেইনস্টে একটা কমপ্লেনও সবার সামনে আসবে। চুমকি আর ওর মা সাধনা দেবীকে অস্বীকার করার অভিযোগ। চুমকি আর ওর মায়ের সাথে মিস্টার লাহিড়ির কি সম্পর্ক সুধা? রক্তের সম্পর্ক আছে আশুতোষ বাবু, কারণ দেবেশ লাহিড়ি বিয়ে করেছিল চুমকির মা সাধনা দেবী। সাধনা দেবী? কিভাবে সাধনা দেবীকে বিয়ে করেছে? জানতাম না বেঁচেও আছে। মিস্টার দেবেশ লাহিড়ি সাধনা দেবীকে ভালোবাসার স্বপ্ন, আর উনি যে অলরেডি বিবাহিত সেই কথাটাও উনি গোপন করেন। আর তারপর যখন শখ মিটেছে, সাধনা দেবী অন্তঃসত্ত্বা, তখন ওনাকে ছেড়ে নিজের বড়লোক বউয়ের কাছে বিদেশে উনি চলে যান। এই সব মিথ্যে। না, মিথ্যে নয়, তার প্রমাণ সাধনা দেবী নিজে। তার মানে উনি এখনো? হ্যাঁ, উনি বেঁচে আছে, একটা রিহাবে মানসিক ভারসাম্য হারিয়ে দিন কাটাচ্ছেন, নিজের মেয়ের জন্য অপেক্ষা করছেন, আর চুমকির টাকাতেই আজও ওনার চিকিৎসা হয়। দেবেশ নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর চুমকির মাকে অনেক কুৎসা অপমান সহ্য করতে হয়েছিল। উনি বিদেশ চলে যাওয়ার পর চুমকির মাকে সমাজে লাঞ্ছনা গঞ্জনা অনেক সহ্য করতে হয়, আর সেটা আরো বাড়তে থাকে। তারপর উনি মানসিক ভারসাম্য হারান। এই যে চুমকি, এই অপমানের থেকে বাঁচাতে নিজের মাকে সবার চোখের বাইরে রেখেছে। নিজের মায়ের পরিচয় গোপন করেছিল চুমকি, যাতে ওই মানুষটা এই অবস্থাতেও একটু একটু শান্তিতে থাকতে। যে মেয়েটা মাথার ওপর ছাদ পায়নি, শিক্ষা পায়নি, পরিবার পায়নি, তার জন্য জীবনটা কতটা কঠিন হতে পারে একবারও ভেবে দেখেছেন? আমি মানছি চুরি করা ছাড়া সমাজে আরো অনেক কাজ আছে, কিন্তু একা একটা মেয়ের জন্য সব পথই কঠিন। চুমকি অনেক অনেক অন্যায় করেছে, চুরি করে অনেক অপরাধ করেছে, কিন্তু ওকে এই অপরাধের পথে ঠেলে দেওয়ার জন্য কে দায়ী জানে? এই কিংশুক লাহিড়ির বাবা দেবেশ লাহিড়ি। বাহ 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 বাহ, অনেক শুনলাম বানানো গল্প। দেখবো না প্রতিটা বানানো গল্প। আর এই মেয়েটার সাথে আমার বাবা বা আমার ওর মায়ের সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। বানানো গল্প? হ্যাঁ, বানানো গল্প, রাইট। জিনু, যদি বানানোই গল্প থাকে তাহলে এইগুলো কি মিস্টার লাহিড়ি? ম্যাডাম, আপনি ছবিগুলো কোথা থেকে পেলেন? পটলা। বস এই ব্যাগটা আগলে রাখতো, দোকানের যে বাক্স আছে ওখানে রাখতো এটা। আর যদি চুমকিদি কখনো দেখতে দেয়নি যে এটাতে কি আছে, কিন্তু আজ মনে হচ্ছে যে চুমকিদি আর বিজ্জুদার আপনি সবসময় ভালো চান, তাই এটা আপনাকে দিলাম।
এক সেকেন্ড দেখো দিদি, দেখো এই খানটায় কি আছে, পুতুলও পেয়েছি। দিদি, এটা তো দেবেশ লাহিড়ী আর সাধনা দেবীর বিয়ের ছবি। এটা দিয়ে কোনো কাজ হবে? এটা দিয়ে সবচেয়ে বড় কাজ হবে তখন। তুমি জানো না যে কত বড় উপকার হবে। এবার কিংশুক লাহিড়ী আর ওর বাবার সমস্ত অপরাধ ফাঁস হবে। এটাই হবে আমাদের ফাঁস। এই ছবিগুলোই প্রমাণ চুমকি আর চুমকির মা সাধনা দেবী কতখানি সাফার করেছে এতগুলো বছর, শুধুমাত্র এই কিংশুক লাহিড়ী আর দেবেশ লাহিড়ীর মতো বড় লোকদের জন্য, যারা যারা টাকার জোরে মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান সবকিছু কিনে নিতে চায়। এই লাহিড়ীর বাপ আমার মায়ের জীবনটা শেষ করে দিয়েছে। আমার মাকে জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছিল। আমার মাটা হাসতে, কথা বলতে অব্দি ভুলে গেছিল আমার মা। আর সেই কারণেই লাহিড়ী ছেলেকে মেরে আমি তার প্রতিশোধ দিতে চেয়েছিলাম। এতে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমি অন্যায় করেছি আমি অন্যায়। আমি একা নই, এখানে উপস্থিত সমস্ত মিডিয়া, সাধারণ মানুষ সবাই নিজের চোখে সত্যিটা দেখবে। এরপর যদি চুমকিকে জোর করে কোর্টে নিয়ে যাওয়া হয়, আশা করি আপনারা সবাই রুখে দাঁড়াবেন, চুমকির প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করবেন। কি করবেন তো? হ্যাঁ, চুমকি দেবো না, আমি দেবো না, কিছুতেই না। কিংশুক লাহিড়ী হায় 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 কিংশুক লাহিড়ী হায় 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 কিংশুক লাহিড়ী হায় 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 কিংশুক লাহিড়ী হায় 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 হায়। আর চুমকি যদি শাস্তি পায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে বড় লোকেরা নিজের ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। কিংশুক লাহিড়ীকে শাস্তি দিন আর ওই চুমকিকে ছেড়ে দিন। আমরা সবাই চুমকির পাশে আছি, ওর অধিকার দিতেই হবে। চুমকির অধিকার আদায়ের এটা ফার্স্ট স্টেপ মিস্টার লাহিড়ী। অফিসিয়াল চিঠি এটা মিস্টার লাহিড়ী, যাতে স্পষ্ট লেখা আছে চুমকিকে আপনার সম্পত্তির, ব্যবসার সবকিছুর অর্ধেক দিতে হবে। কারণ চুমকি আপনার সৎ বোন, আপনার বাবার ঔরসজাত বৈধ সন্তান। ফল কিন্তু ভালো হবে না মিসেস মুশম্বিক। আপনি আমাকে একটা বেলাও পড়ানোর পেছনে আটকে রাখতে পারবেন না। আর একটা কথা, কিংশুক লাহিড়ীর খেলা এত তাড়াতাড়ি শেষ হবে, হ্যাঁ, মাইন্ডেড। গড়াদের ওপার থেকে আপনি কিভাবে বেরোন সেটা আমিও দেখবো মিস্টার কিংশুক লাহিড়ী। আর এই আশুতোষের সামনে আপনার এই টাকার গরম চলবে না, বুঝেছেন? সব নিয়ে যান। সুধা, আই এম রিয়েলি সরি। দেখো, আমরা আইনের রক্ষক হলেও কি হবে, আমরা আপনারও মানুষ। ভুল আমাদের দিয়েও হয়, ভুল আমাদের দ্বারাও হয়। এই কিংশুক লাহিড়ীর মতন ক্ষমতাশীল বড় লোকেরা এরা বয়ান প্রমাণ সব পাল্টে দেয়, আমাদের হাত পা মানা কোথাও। কিন্তু তোমার মতন সাহসী মেয়েরা আছে বলেই অন্যায় শেষ অব্দি জিততে পারে না। আই এম প্রাউড অফ ইউ সুধা। ম্যাডাম, আজ আপনি সবটা ঠিক করে দিলেন ম্যাডাম। আমাকে তো বাঁচিয়ে দিলেন, তার সাথে বিচ্ছুকেও। আচ্ছা ম্যাডাম, বিচ্ছু কোথায়? ও ঠিক আছে তো? সুধাময়ী বসু মল্লিক না কোনোদিনও হার মেনেছে, না মানবে। এই সব কিছুর শেষ দেখিয়ে ছাড়ব।